দেখবেন গাড়ি যখন চালায় ড্রাইভার পাশে কেউ ঘুমাতে দেবে না, যা পিছনে যা, সামনে বসে ঘুমানো যাবে না। কেন? ছোঁয়াচে রোগ, গায়ে গা ঠেকলেই চট করে নিয়ে নেবে। এইবার বলি ও মায়েরা, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয় সে সংসারে শান্তি নেই। কেন? নারী হচ্ছে দ্বিধাগতি, একটা হচ্ছে সামঞ্জস্য, একটা হচ্ছে অসামঞ্জস্য। সামঞ্জস্য কাকে বলে? স্বামীর আয় 10,000, আমি 10,000-এর মধ্যে সংসার চালাবো, গুছিয়ে চালাবো। একটা হচ্ছে অসামঞ্জস্য, স্বামীর আয় 10,000, খরচের বিল 20,000, মানে তার কৃমি লাগবে 7-8 টাকা, ঘষবে না ফর্সা। এটা অসামঞ্জস্য নারী। কারণ নারী তো ত্রিধাগতি, 3টে ধাপ নারীর। প্রথম যখন বিয়ে হয়ে আসে কি বলে? পাড়ায় কে এসছে? ওদের বাড়ি নতুন বউ। তাহলে নারীর প্রথম ফার্স্ট নেম হচ্ছে বউ। দ্বিতীয় নেম অমুকের স্ত্রীটা ভালো, স্ত্রী। আর তৃতীয় যেটা হয় ও কোটিতে গুটি, সহধর্মিনী। বউ কাকে বলে? ওটা অ্যাটম বোমের মতো, যে কোনো মুহূর্তে বাস্ট করবে, ওটা বউ। সংসার করছে ভালো, হঠাৎ বেগ ধরবে, তুমি কলকাতায় ফ্ল্যাট কেন? আমি কালু হয়ে যাচ্ছি, গ্রামের বাড়িতে এদের রান্না করে করে। এর নাম বউ। স্ত্রী কাকে বলে? তুমি কোনো চিন্তা করো না, ছেলে মেয়ে দেখা, বাবা মাকে দেখা, রান্না করা, বাজার করা, জমি দেখা, রেশন তোলা, সব আমি সামলে নেব। তুমি প্রতিদিন সন্ধ্যেবেলা এসে আমার হাতে কিন্তু টাকাটা দিয়ে দিবে, বলে দিল। এর নাম স্ত্রী। এ কিন্তু সংসার গুছি ফেলবে। স্বামী যদি একটু আধটু এধার ওধারও হয়, এ গরম মেরে ঠান্ডা করে দেবে। এর নাম স্ত্রী। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, একে বলে সহধর্মিনী। তবে যার নাম শুনবো, যার লীলা শুনবো, তার নামটা জেনে নি। ভদ্র মহিলার নাম কি ছিল? স্বামীর নাম কহরমুনি, স্ত্রীর নাম সুজাতা। স্ত্রীতা অতি গুণবতী, বিভুবনে তাহার মতো নাই কোন সতী। ত্রিভুবনে তার মতো নাই কোন সতী। এইবার বলি, কহরমুনি বাড়ি বাড়ি ভাগবত পাঠ করে। যে যা দেয় ওইটা এনে ভগবানের সেবা দিয়ে প্রসাদ পায়। কেমন সুখের সংসার! 4টে খুঁটির ঘর করা, কাঁচা পাতা কেটে চালে তুলে দেয়, শুকনো হয়ে গেলে নাবিয়ে জাল দিয়ে দেয়। বুঝতে পারছো কিরম ঘর? ও মায়েরা, একটা কাপড় মাঝখান দিয়ে ফালি করা, এ বেলা 1 খণ্ড পরে, ও বেলা 1 খণ্ড পরে। কত সুখের সংসার! বুঝতে পারছো? ভাগবত পাঠ করে, যে যা দেয়, যেদিন হয় চলে, যেদিন না হয় না চলে। তুমি দিলে তোমায় দেবো, তুমি না দিলে তোমায় না দেব। এই রকম সংসার। আর শুনবে সংসার কেমন চলে? কেমন? এক বেলা করি রন্ধ, তারা 3 বেলা খায়। এক বেলা করি রন্ধন, তারা 3 বেলা খায়। না জুটিলে 3 দিন উপবাসে যায়। ওগো না জুটিলে দিন দিন উপবাসে যায়। তবু কারোর কাছে মাগে মাগে, নানা কারোর কাছে মাগে না গো। খেতে না পেয়ে শুকায়ে মরে, তবু কারোর কাছে মাগে না রে। খেতে না পেয়ে শুকায়ে মরে, ওরে যাই রে লীলার বলি হরি হরি। না পেয়ে শুকায়ে মরে, আরে লীলার বলি হরি গো। খেতে না পেয়ে শুকায়ে মরে, তবু কারোর কাছে মাগে না গো। তুমি দিলে চলবে
চললে, না দিলে না চললে। তুমি দিলে তোমাকে দেবো, তুমি না দিলে তোমাকে না দেবো। এটাই তো বৈষ্ণবের নিয়ম। হ্যাঁ, ভাগবত পাঠ করে যে যা দেয় ওইভাবেই চলে। এইবার চলুন সহধর্মিনী কাকে বলে। স্বামী চলে যায় গঙ্গা স্থানে, স্ত্রী চলে যায় ফুল বাগানে। স্বামী যখন পুজোয় বসে, স্ত্রী পিছন দিকে বসে বসে চন্দন ঘষে। কিরকম সহধর্মিনী বুঝেছ? তুলসী পাতায় ভালো করে চন্দন মাখিয়ে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে। সুজাতা জোগাড় হয়ে গেছে, নারায়ণের সেবা হয়ে গেছে। স্বামী স্নান করে এসে নারায়ণকে ভালো করে স্নান করাতে, এই বাড়ি চলে যাও, গল্প এখানে করো না, কথা বলো না। হ্যাঁ, এর কারণগুলো একটু পরে আমি বলবো, জায়গায় আসো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যার বাড়ির নারায়ণ শিলা আছে নিশ্চয়ই জানবেন, নারায়ণকে স্নান করাতে গেলে নারায়ণের তলায় একটা চন্দন দিয়ে তুলসী দিতে হয়, মাথার ওপর একটা চন্দন দিয়ে তুলসী দিতে হয়। ওই জন্য তুলসী পাতাকে ধুয়ে চন্দন মাখিয়ে নিয়ে স্ত্রী বসে আছে। সহধর্মিনী কাকে বলে? কহরমণি স্নান করে এসে জামা কাপড় ত্যাগ করে নববস্ত্র পরে নারায়ণকে স্নান করালেন, কাপড় দিয়ে মুছলেন। সুজাতা দাও, নিচের তুলসী দান করতে হয়। কি বলে? গোবিন্দং গোকুলানন্দং গোপালং গোপীবল্লভং গোপালং গোপীবল্লভ গিরি গোবর্ধন ধার বিরন্তং বন্দে গোমতি প্রিয়ং বন্দে গোমতি প্রিয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। এবার ওপরে তুলসী দিচ্ছি। কি বলে? শ্রীকান্তং কমলকান্তং কামেশ্বর শুভপ্রিয় কামেশ্বর শুভপ্রিয় গিরি গোবর্ধন ধার বিরন্তং বন্দে গোমতি প্রিয়ং বন্দে গোমতি প্রিয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। ধূপং বাসুদেবায় নমঃ, দীপং বাসুদেবায় নমঃ, আকারণনৈমিত্তং বাসুদেবায় নমঃ, ফলতাম্বুলং বাসুদেবায় নমঃ, আচমনীয়দকং বাসুদেবায় নমঃ। সুজাতা বলো, প্রণাম করে নাও। নমো ব্রহ্মণ্য দেবায় ব্রহ্মণ্য দেবায় ও ব্রহ্মণায় হিতায় চ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। শ্রী গোবিন্দায় নমো নমঃ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এই মন্ত্রটায় প্রমাণ করে দিলেন ভগবান পৃথিবীতে দুজনকে প্রাণের অধিক ভালোবাসে। কাকে কাকে? দুজন হচ্ছে ভগবানের অত্যন্ত প্রিয়জন। কে কে? নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ, গো ব্রাহ্মণ, গরু আর ব্রাহ্মণ, এরা আমার প্রিয়। হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ। এইবার বলি, মায়েরা যদি প্রণাম করে আর বাবারা যদি প্রণাম করে, দুপক্ষ প্রণাম করছে ঠাকুরকে। আমি একটু বলে নিই, বাবারা যদি প্রণাম করে 2 সেকেন্ড লাগবে ঠাকুরকে প্রণাম করতে। কিন্তু একজন মা যদি প্রণাম করে, ওর 5 মিনিট লাগবে। কেন? মায়েরা রাগ করবেন না, এটা আপনাদের স্বভাব। ঠাকুরকে একটু বেশিক্ষণ ধরে ভক্তি করা হয়, তাই তো? তাড়াতাড়ি করলে হবে না। না গো, সেজন্য নয়। তাহলে মায়েদের একটু ভগবানের কাছে চাওয়া পাওয়া বেশি থাকে। যদি বলেন আপনি জানলেন কি করে? আমি দেখেছি বলে বলছি। কোথায় দেখলেন? দুর্গাপুজোর দিন, অষ্টমীর দিনে ফুলটা হাতে নেওয়ার অপেক্ষা, ফুলটা নিয়েই চাইতে শুরু করবে মায়ের কাছে। কি চায়? আয়ুর দেহি, যশ দেহি, ভাগ্যাং ভগবতী দেহি মে, পুত্রাং দেহি, ধনং দেহি, সর্বান কামাক্ষ দেহি মে, ভগবতী ভয়চ্ছেদে, কাত্যায়নী চ কামতে, শঙ্করী কৌশিকী তহি, নারায়ণী নমস্তুতে।
পুত্রদে নেত্রাং সুপ্রীতে সুরনায়িকে কুলদত্তরে দেবী জয়ং দেবী নমস্তুতে। ও মায়েরা, এইবার আপনারা মন্ত্রটা মনে মনে ভাবুন, দেখুন কি কি চেয়েছেন। আয়ুর দেহি, আয়ুটা বাড়িয়ে দাও। যশ দেহি, যশ দাও, প্রতিষ্ঠা দাও। ধনাং দেহি, গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, তাই না? মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। হ্যাঁ, কলির জীবের ভালোবাসা এরকম তো, নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে আর ভগবানের বেলা 2টো করে নকল দানা দিবে। সত্যি বলছি, দেখেছি। কি দরকার তোকে? কি ভগবান নকল দানা চেয়েছে? আরে তুই যদি ভগবানকে নকল দানা দিস, ভগবান তোকে জীবনেও আসল দানা দেবে। তো তোকেও দেখবি কোটি কোটি টাকা দেবে, একটা নকল মাল দিয়ে দিবে ভূত। তখন বুঝবি কত জ্বালা। কি কলিজীবের ভালোবাসা এইরকম, নিজে থাকবে মজাক করা পাথর বসানো ঘরে এসি লাগিয়ে, আর ভগবানকে রাখবে চিলে কোটার ছাদে, বজ্রাঘাত করলে ঠাকুরের মাথায় পড়বে। এ হলো কলিজীবের ভালোবাসা। শুনে রাখো, দিয়ে ধন ভিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ? আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। তার প্রমাণ, বিধিকার কপালে কি লিখেছে যায় না রে বলা। বিধিকার কপালে কি লিখেছে যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, কাউকে দিল অট্টালিকা, কারো গাছতলা। আর কপালে কি লিখেছে যায় না রে বলা। বিধিকার কপালে কি লিখেছে যায় না রে বলা। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। বাইরে কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোগাড় করে ফাঁকা। লটারিতে কেউ বা পাই লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ূরের ছল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। ওগো কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। সময় থাকতে শুধু হরিব, হরি হরি হরিব। তাই না? সুজাতা কি, আরে এতক্ষণ ধরে কি বিড় 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 করছো ভগবানের কাছে? না গো, কিছু নয় সেরকম। সত্যি করে বলো, আমি কখন প্রণাম করে উঠেছি, তুমি এখনো মাথা কুড়তেছ? কি চাইছো ভগবানের কাছে? না না, মানে মানে আসতে 23 বছর বিয়ে হয়ে গেল তো, যার জন্যে ভগবানকে বললাম, ভগবান আর কদিন পরে তো আমরা দুজনেই হরিবোল হয়ে যাব, তখন তোমাদের সেবাটা করবে কে? তোমাকে স্নান করিয়ে তুলসী চন্দন দেবে কে? ছি, তোমাকে একদিন নিষেধ করেছি না? ভগবানের কাছে কোনোদিন এসব চাইতে নেই। তুমি জানো নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হতে পারে না? স্বামী, তাহলে তো অন্যায় করে ফেললাম। অন্যায় করে ফেলেছি। ও মায়েরা, ভালো স্বামী পেতে গেলে ব্রত করতে হয়, তাই না? ব্রত করেছিলে? কদিন পরেই হবে। হবে না? বাপ রে বাপ, সব লাইন পড়ে যাবে। হবে না কদিন পরে? কি রাত্রি? শিবরাত্রি ব্রত। বাপ রে বাপ। তোমাদের এদিকে কি হয় জানিনি, আমাদের ওখানে বিরাট শিব মন্দির আছে তো,
একবারে রোডে লাইন পড়ে যায়, জলটা ঢালার অপেক্ষা। যেমনি জল ঢালার ভিড়, তেমনি চপের দোকানে ভিড়। জলটা ঢেলেই চপ মুড়ি নিয়ে দৌড়াবে। ও খাওনি, না খেয়ে ব্রত, যাক ভালো। আমাদের ওখানে চপের দোকানে ভিড় হয় ওই দিন। আরে জল ঢেলেই তো খাবে নাকি? খায় না? তাহলে তোমাদের এদিকে হয়তো খায় না। বলছে এদিকে বেশি খায় না। এটাও বললে হবে না, তুমি আন্দাজে বলছো, তুমি কি দেখতে গেছো? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা জানেন এই শিবরাত্রি শুরু কোথায়, কি করে হলো শিবরাত্রি জানেন? দক্ষ প্রজাপতির 60টা মেয়ে ছিল, বিয়ে দিয়ে 28টা মেয়ের আর বিয়ে হচ্ছে না। এটা বলতে হচ্ছে আজকে ওই যে ওদের জন্য, ইউটিউবের জন্য। সামনে শিবরাত্রি আর 28টা মেয়ের বিয়ে দিতে পারছে না। দক্ষ মহারাজ কপালে হাত দিয়ে বসে আছে। আমাদের ওই যে ঠাকুরটা শ্মশানে থাকে, যার ব্রত করবেন, উনি এলেন। দক্ষ প্রজাপতি, তোমার দেখতে সুন্দরী মেয়েটাকে আমি বিয়ে করব। শিব বিয়ে করলেন পার্বতীকে, বাকি তাকে 27টা। চিন্তায় পড়লেন দক্ষ প্রজাপতি, 27টা মেয়ে পার করব কি করে? চাঁদ মামা বললে, দক্ষ প্রজাপতি তোমার মেয়েদেরকে বলো তোমার যে মেয়েটার আমাকে পছন্দ হবে আমি বিয়ে করব। সে হাঁদা হোক, কালা হোক, কানা হোক, বোবা হোক, খোঁড়া হোক, ল্যাংড়া হোক, যে আমাকে পছন্দ করবে আমি তাকে বিয়ে করব। কিন্তু দক্ষ প্রজাপতির মেয়েদের তো দেখতে সুন্দরী, তার প্রমাণ দুর্গাকে দেখলে পারলে সব বোনগুলো একেবারে বাপরে বাপ ছবির মতো। এইবার চাঁদ এসেছে, এদের থেকেও তো চাঁদকে দেখতে সুন্দর। কেন, কি করে বলছো? ঘাট নেড়ে দিলে। যদি পাড়ায় সুন্দর ছেলে মেয়ে দেখি আমরা, কাকে দিয়ে উপমা দিই? চাঁদের পেনার মতো মুখ। দেখেছিস? তার মানে চাঁদকে নিশ্চয়ই সুন্দর দেখতে। পৃথিবীতে যত দেবদেবী আছে চাঁদের মতো সুন্দর কেউ দেখতে নেই। একমাত্র চাঁদের রূপকে পরাজয় করতে পেরেছিল আমার চৈতন্য মহাপ্রভু। হেরি সুধাকর মুরছি চরণ তলে পড়ু দর্শন করুপ ধূরি, গোরা রূপের চাই বলি হারি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই চাঁদ যেই এসে দাঁড়িয়েছে 27 জনে মিলে মারামারি বেঁধে গেছে। এ বলছে আমি বিয়ে করব, বলে অসুবিধে আছে আমি বিয়ে করব। এ বলে এই আমাকে চোখ টিপেছে, ও বলে আমার দিকে তাকিয়ে হাসলো। এই মারামারি বেঁধেছে। চাঁদ বলে পালিয়ে যাই বাবা, দরকার নেই। 27 জন মিলে এক ঘা করে দিলে আমাকে খুঁজে পাওয়া যাবে না, তার থেকে আমি চলে যাই, বিয়ে করার দরকার। হ্যাঁ যাচ্ছ কোথায় বিয়ে করতে? বিয়ে না করে যাবে কোথায়? বিয়ে না করে যাচ্ছ কোথায়? বিয়ে করতেই হবে। চাঁদ বুদ্ধি করে বলে তোমরা চোখ বন্ধ করে দাঁড়াও, আমি দেখছি যাকে পছন্দ হবে তাকে বিয়ে করো। তোমরা যে যার ইষ্টদেবকে স্মরণ করো। যে গণেশ ভক্ত গণেশকে ডাকছে, যে শিব ভক্ত শিবকে ডাকছে, যে নারায়ণের ভক্ত নারায়ণকে ডাকছে, যে রাম ভক্ত রামকে ডাকছে, যে লক্ষ্মীর ভক্ত লক্ষ্মীকে ডাকছে, যে কালীর ভক্ত কালীকে ডাকছে। চাঁদ দেখলো উপায় নেই, এখান থেকে বাঁচতে গেলে একটা আধটা দিয়ে লাভ না। এক বস্তা সিঁদুর এনে একবারে 27 জনকে পুরো স্ট্যাম্প দিয়ে দিয়েছে। ও মায়েরা, তাহলে আমাদের মামি কটা হলো? 27টা। চাঁদ মামার স্ত্রী 27টা। দেখবে আকাশে 27টা নক্ষত্র, এরা চাঁদের স্ত্রী। এইবার ওই যে একটা কথা আছে না, জাত না ছাড়ে জাতের ধর্ম, মাঝ না ছাড়ে শেওড়া গাছ যত ভালো হোক কাটে গাঁটে কামদেব মদন পাঁচে পঞ্চবান একটা বান মারলো চন্দ্রকে। চন্দ্র কি করলেন? দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারাকে হরণ করলেন। জানো, 1 বছর চাঁদ দেবগুরু বৃহস্পতির স্ত্রীকে নিয়ে কিডন্যাপ করে নিয়ে চলে গেছিল, যা থেকে বুধ গ্রহের জন্ম। স্বর্গের গুরু বৃহস্পতি অভিশাপ দিল, চাঁদ তোর এত বড় স্পর্ধা,
তুই 15 দিনের মধ্যে ক্ষয় হয়ে মরবি মরবি মরবি। চাঁদ হয়ে যাচ্ছে। 27 জন মিলে যুক্তি করে গেলেন শিবের কাছে। জামাইবাবুকে গিয়ে বলি, জামাইবাবু কি হয়েছে মা? দেবগুরু বৃহস্পতির অভিশাপে আমাদের স্বামী মরে যাচ্ছে, চিন্তা করিস নে, গুরুদেবের কাছে যা, সে না হলে কেউ বাঁচাতে পারবে না। আমাদের স্বামী তো এক কলা, কি করব? ভোলানাথ বলে যে কদিন তোরা না ফিরবি তোদের 1 কলার চামিকে আমি ফ্রিজের মধ্যে ভরে দিলাম। জোটার মধ্যে 1 কলার চা ভরে দিলেন। 27 জন মিলে গেলেন দেবগুরু বৃহস্পতির কাছে। শোন মা, হিমালয় থেকে বেশ খানিকটা দূরে একটা তীর্থ আছে, সোম তীর্থ। সেখান থেকে 27 জন মিলে 27 ঘটি জল আনবি। যার ক্ষয় রোগ হয়েছে তাকে স্নান করিয়ে দিবি। সে যদিনে যে কদিনে ক্ষয় হয়েছে সে কদিনেই পরিপূর্ণতা প্রকাশ পাবে। 27 জন মিলে সোমতীর্থ থেকে জল নিয়ে এলো। চতুর্দশী রাত্রি, ঘুটঘুটে ঘন অন্ধকার। স্বামী তো 1 কলা, জামাইবাবু জোটায়, ধরবি কি করে আর ঢালবি কোথায়? এক কাজ কর, জামাইবাবুর মাথাতেই ঢেলে দে, তাতে জামাইবাবুরও স্নান হয়ে যাবে, সাথে সাথে আমাদের স্বামীরও স্নান হয়ে যাবে। 27 জন মিলে ঢালছে। শুরু হলো মর্তের মাটিতে শিব রাত্রির ব্রত। এটা পুরাণ থেকে বলছে। আর একটা লক্ষ্মী চরিত্রের মতো কথাই আছে। এক বেদ নিশি যাপন করে একটি বেল গাছে ছিল, তার নিচে একটি শিবলিঙ্গ বসানো ছিল। ওই নড়াচড়া করতে বেল পাতা আর শিশির খসে পড়েছিল তার মাথায়। এই থেকে শিবরাত্রির ব্রত। আর আমি যেটা বললাম এটা বারাহ পুরাণ থেকে। 27 জন মিলে ঢাকছে, কি বলে? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর বলে নমঃ শিবায়। সুগন্ধি পুষ্টি বর্ধনম উর্বারুকমিব বন্দনম বিতুর্মৎসো অমৃতম শিবায় সন্তায় করণত্তায় হে তবে নিবেদয়ামি চন্মনম গঙ্গতি মহেশ্বর গঙ্গতি মহেশ্বর। তাহলে ভালো ব্রত করলে ভালো কি পাওয়া যায়? স্বামী। স্বামী, আমি যে চেয়ে ফেলেছি কি হবে চিন্তা করো না, ভগবান যেটা ভালো বুঝবে সেটা করবে। ভালো বুঝেও গেল, করেও দিবে। কি করলো ভগবান? দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 3 মাস 3 মাস 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। ও মায়েরা, বিয়ের 23 বছর পর কোন মা যদি গর্ভবতী হয় কি হবে? আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই। এতদিন পরে কৃপা হলো, বলি প্রভুর কাছে কেঁদে কেঁদে, এতদিন পরে কৃপা হলো, হৃদয় গৌর হরি বল। এতদিন পরে কৃপা হলো,